আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা একটা পিসি বিল করব। অনেকে আমাদের এখান থেকে মাদারবোর্ড কিনে নেয়, র্যাম প্রসেসর সবাই আলাদা আলাদাভাবে কিনে নেয়। নেওয়ার পর দেখা যাচ্ছে অনেকে সেট আপটা করতে পারে না, হার্ডওয়্যার সেট আপটা এটা অনেকে পারে না। সেই জন্য আজকে আমরা অনেক ক্লায়েন্টের রিকোয়েস্টে একটা ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের H81ME, মানে 81 মাদারবোর্ড। 81 এর মধ্যে সাধারণত i3 4 জেনারেশন, 5 জেনারেশন অথবা i5 সেম, i7 ইচ্ছে করলে আপনারা i4 i5 এর প্রসেসর ইউজ করতে পারবেন। আমরা এটার মধ্যে ইউজ করতেছি হচ্ছে i3 এর 4 জেনারেশন একটা প্রোডাক্ট। এটা হচ্ছে 3.48 GHz এর একটা প্রসেসর। এটা হচ্ছে i3, ঠিক আছে। মাদারবোর্ড আমাদের এখানে প্রত্যেকটা মাদারবোর্ডের 6 মাস 1 বছরের গ্যারান্টি থাকে। শুধু মাদারবোর্ড না, যা আছে এভরিথিংয়ে গ্যারান্টি থাকে উইদাউট মনিটর। আমরা মনিটরের মধ্যে কোনো গ্যারান্টি দিই না, মনিটর ব্যতীত যা আছে সব প্রোডাক্টের মধ্যে ওয়ারেন্টি আছে। আচ্ছা, আমরা এটার সাথে ইউজ করতেছি কিং সুপারের একটা 128 GB SSD নিউ, এটারও গ্যারান্টি আছে 1 বছরের। কিং সুপারের 128 GB একটা SSD, এটা ব্র্যান্ড নিউ ইনটেক। কেউ চাইলে ইউজ প্রোডাক্টও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল, ওইগুলো দিতে পারি। যেমন আমাদের কাছে আপনার WD আছে, তারপরে ইন্টেলের অরিজিনাল ইন্টেলের অথেন্টিক প্রোডাক্ট আছে 100 GB। এই যে দেখেন, এটা হচ্ছে অরিজিনাল ইন্টেল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, হ্যাঁ, লোগো দেওয়া, এগুলো আছে। আমরা আমাদের এরিয়াতে যাই। এটার সাথে আমরা র্যাম ইউজ করতেছি DDR3 1600 বাসের র্যাম। এখানে একটা ব্র্যান্ড আছে, স্যামসাং আছে, বিভিন্ন ব্র্যান্ডের আছে, এইগুলোরও গ্যারান্টি আছে সব। যাই হোক, এটার সাথে একটা সিগ্রেটের SSD দিতেছি, HDD দিতেছি, মানে হার্ড ডিস্ক দিতেছি 500 GB। এটাতে উইন্ডোজ রান করবে, এটা শুধু উইন্ডোজ রানের জন্য। আর এটার মধ্যে যত ফাইল আছে কাস্টমার রাখবে 500 GBর মধ্যে, ছবি রাখুক, ভিডিও রাখুক, মানে যেটা খুশি সেটা রাখুক। আর এটাতে শুধু উইন্ডোজটা রান হবে। তাহলে হয় কি, আপনার পিসিটা একদম সুপার ফাস্ট থাকবে। যদি সি ড্রাইভের ভিতরে কোনো কিছু আদার্স কোনো কিছু উনি যদি এটার ভিতরে ফিল আপ না করে হার্ড ডিস্কের মধ্যে রাখে, সি ড্রাইভটার মধ্যে যদি ওয়ানলি শুধু উইন্ডোজটা রাখে, তাহলে কম্পিউটার সবসময় হেভি স্পিডে থাকবে, কোনো ল্যাগ হ্যাং তো অসম্ভব করা। আচ্ছা, এটার সাথে একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি আমরা বেলোটপের একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি আমরা। এটা কত ওয়াট? এটা 500 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এই যে বেলোটপের 500 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি আমরা। আর এটার সাথে আমরা কেচিং, আমাদের এখানে অনেক কেচিং আছে, নতুন আছে, পুরাতন আছে, RGB আছে, যে যেটা ইউজ করে। কেচিং নিয়ে কোনো প্রবলেম নাই, আমরা কেচিংয়ের ভিডিও দিব না, প্রচুর কেচিং আছে, নতুন পুরাতন, RGB নন RGB। আচ্ছা, আমরা এখন এটাকে এটা কীভাবে সেট করে সেটা দেখাই। অ্যাট ফার্স্ট প্রসেসরটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর প্রসেসরের যেই গার্ডটা, এটা একটু দেখতে হবে ফ্রেশ আছে কিনা, কোথাও কোনো ময়লা বা ডাস্ট আছে কিনা, সামথিং একটু ফু দিয়ে পরিষ্কার করে নিলেই যথেষ্ট। দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা গার্ড আছে, এই যে এখানে একটা গার্ড আছে। সেম প্রসেসরের এখানেও গার্ড আছে। এই গার্ডটা গার্ডটা বসাই দিলে হবে। এটা কোনো রকেট সায়েন্স না, ইজি, সাবধানতার সহিত বসাই দিলেই হবে, যাতে কোনো পিন যেন বাঁকা না হয় ভিতরে। বাস, প্রসেসর সেট আপ শেষ। এখানে সিমিজ ব্যাটারি, আমরা সিমিজ ব্যাটারিটা পরে লাগাচ্ছি বা এখনই লাগিয়ে দিই। এটা হচ্ছে সিমিজ ব্যাটারিটা আমরা লাগাই দিলাম।
ওকে, এখন আমরা র্যাম দিব। এর এটা দুইটা র্যাম লাগাই দিই। এর এটা 4GB বাই 4GB 8GB। র্যামগুলো লাগানোর আগে যদি সম্ভব হয় এই যে এরকম ইরেজার আছে, ইরেজার দিয়ে র্যামের গার্ডগুলো পরিষ্কার করে নেবেন, সবচেয়ে বেটার। হ্যাঁ, ইরেজার দিয়ে এরকম। আচ্ছা, একটা 4GB, দেন আরেকটা 4GB, 8GB। আচ্ছা, এখন আমরা এসএসডিতে যাচ্ছি। আচ্ছা, এই যে এটা একটা খোলা এসএসডি, ওইটা খুললাম না, খোলা আছে। এই যে গার্ড অনুযায়ী আপনারা গার্ডে গার্ডে সাতটা কেবলটা বসাই দেবেন একদম ইজিলি। হ্যাঁ, সেম প্রসেসিং গার্ডে গার্ডে। আপনার সবচেয়ে সহজ হয়, এখানে কিন্তু 4টা আছে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য, 1 2 3 4। হ্যাঁ, 4টা সাতা ফুট আছে, অবশ্যই অনের মধ্যে বহাবেন সি ড্রাইভটা। সি ড্রাইভের যেই এসএসডিটা থাকে সেটা অবশ্যই অনের মধ্যে। এটা 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 1, এটা 2, এটা 2, এটা 3, এটা 4, এরকম। হুম, তাহলে আমরা স্টেজ 1, স্টেজ 2, এই যে স্টেজ 1-এর 1 নাম্বার আমি এটাকে দিয়ে দিলাম এসএসডিটাকে। ওকে, র্যামটা ঠিক আছে। এখন আমরা এই যে পাওয়ার সাপ্লাইয়ের 24 পিনের যে একটা কর্ড আছে, 24 পিনের এই কর্ডটা আমরা এখানে বসাই দেবো এইখানে। হ্যাঁ, এটা গার্ড বাই গার্ড অটোমেটিকলি বসে যাবে। গার্ড বাই গার্ড অটোমেটিকলি বসে গেছে। ওকে, এখানে অনেকগুলো, 1টা 2টা 3টা, এগুলো হচ্ছে আপনি এসএসডির পরে যদি এক্সটার্নাল কোনো হার্ড ডিস্ক, যেমন আমি একটা হার্ড ডিস্ক রাখছি, হার্ড ডিস্ক 1টা 2টা 3টা এজ লাইক আপনি 4টা 5টা যটা খুশি ব্যবহার করতে পারবেন। বাট এখানে যে পোর্টগুলো আছে 1টা 2টা, এখানে 3টা ইউজ করতে পারবেন এসএসডি সহকারে, মোট 3টা। এটার সাথে একটা কট লাগে 4টা ব্যবহার করতে পারবেন আপাতত। আচ্ছা, তো এটাও আমরা গার্ড বাই গার্ড বসিয়ে দিলাম। সো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা টেস্টের জন্য, এটা হচ্ছে আমাদের বিজিএ পোর্ট, বিজিএ কেবল। এটা মনিটরের লাইন, আমি মনিটরের লাইনটা দিয়ে দিচ্ছি। আমি মনিটরের লাইনটা এখানে দিয়ে দিচ্ছি। আমি একটু মাদারবোর্ডটা একটু সাইজ করে নিই, সুবিধা হবে আমার জন্য। আচ্ছা, মনিটরটা ওইদিকে, আমি ক্যামেরাটা পরে ঘোরাচ্ছি। আচ্ছা, এখানে আমি হচ্ছে আপনার মাউজের একটা লাইন দিচ্ছি, আর একটা হচ্ছে কিবোর্ডের লাইন দিচ্ছি। ওকে, আমরা টেস্টিং এর জন্য একটা ইন্ডিকেটর, ডিসপ্লে ইন্ডিকেটর রাখছি পাওয়ার টেস্টিং এর জন্য। আচ্ছা, এখন আমরা প্রসেসরের জন্য, আমরা তো আসলে আদার্স কুলিং ফ্যান ইউজ করবো এখানে, এগুলো নতুন কুলিং ফ্যান আমরা ইউজ করব। এখন আমার এটা টেস্টিংয়ের জন্য একটা, আমি এটা দিয়ে আমি পিসিগুলো টেস্ট করি। এই কুলিং ফ্যানটা আমি আপাতত এখানে রাখলাম। এখানে এই যে এখানে লেখা আছে, সুন্দর করে সিপিও ফ্যান, মানে সিপিও ফ্যানের যে তারটা আছে, এটা এখানে আরেকটা আছে। এটা কিন্তু সিপিও ফ্যান না, এটা হচ্ছে সিস্টেম ফ্যান। কুলিং ফ্যান আলাদা, ফ্যানের যে আলাদা সাইডে যে ফ্যানগুলো লাগে ওইগুলোর জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে গার্ড আছে, গার্ড বাই গার্ড বসাই দিলাম। এসএসডি কার্ডটা এখানে থাকুক। এখন কাজ হচ্ছে, এখানে একটা পোর্ট আছে, এটা হচ্ছে প্রসেসরের জন্য, এটাতে প্রসেসরের মধ্যে কানেক্ট হয়। এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই থেকেই আসে। এই যে এই কর্ডটা, এটার মধ্যে, এটা দিয়ে 12 ভোল্ট পাস হয়, 12 ভোল্ট, এটা প্রসেসর রান করার জন্য। সো আমি এটাকে এখানে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা পাওয়ার দিব হচ্ছে, পাওয়ার কর্ডটা ইউজ করবো হচ্ছে পাওয়ার সাপ্লাই।
পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম। তারগুলো আমি একটু সাইড করে নিই। মোটামুটি কিন্তু আমার পিসি রেডি। হ্যাঁ, আমি র্যাম বসালাম, প্রসেসর বসালাম, কুলিং ফ্যান বসালাম, ইউএসবি কেবল আর কি, এই মাউস প্লাস কিবোর্ডে প্লাস বিজিএ কর্ডটাও লাগাই দিলাম, মনিটরের এসএসডি কার্ড দিলাম, পাওয়ার সাপ্লাই সবগুলো দিলাম। এখন আমরা এটাকে পাওয়ার দিব। তো পিসিটা পাওয়ার সুইচ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা সবুজ একটা লাইট জ্বলছে, এই যে দেখেন পাওয়ার চলে আসছে। এখন এটাকে আমরা যদি পাওয়ার দিই তাহলে আমরা খুঁজবো হচ্ছে আপনার সি প্যানেল, হ্যাঁ, বা এফ প্যানেল। তাহলে এফ প্যানেল হচ্ছে আপনার এই যে এখানে এফ প্যানেল আছে, এফ প্যানেল 2 4 সবার লাস্টের যে কর্নারের দুইটা আছে ওইটাকে আমরা শর্ট করে দিব। শর্ট করে দিলে পিসিটা রান হয়ে যাবে। আর পিসিটা রান হয়ে গেলে এই যে পিসিটা রান হয়ে গেছে শর্ট করার সাথে সাথে এই যে আপনার কুলিং ফ্যানটা ঘুরতেছে। হ্যাঁ, আমি যদি কুলিং ফ্যান ছাড়া প্রসেসরটাই ধরি, হ্যাঁ প্রসেসর হিট হচ্ছে, কিন্তু প্রসেসর যদি হিট না হয় আপনার কিন্তু পিসি রান হবে না। প্রসেসর হিট হয়েছে মানে পিসি রান হয়ে গেছে। আচ্ছা, কোনো ওয়েতে একটু নড়া লাগছে, যার কারণে এটা আবার রিস্টার্ট নিয়েছে, কোথাও একটু কানেকশন হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। পিসিতে যদি কোনো প্রবলেম না থাকে কিভাবে বুঝবেন, এই যে কিবোর্ডের এখানে দেখবেন নাম্বার লক, হ্যাঁ, নাম্বার লকের একটা লাইট, এই নাম্বার লকের লাইটটা যদি অফ থাকে তাহলে বুঝবেন যে আপনার মাদারবোর্ডে প্রবলেম আছে। আর যেহেতু নাম্বার লকটা যদি জ্বলে যায়, জ্বললে বুঝবেন যে আপনার মাদারবোর্ড 100% ওকে, মাদারবোর্ড প্রসেসর র্যাম টোটালি ওকে। এই যে দেখেন নাম্বার লকটা জ্বলছে অফ, এই যে দেখেন নাম্বার লকটা জ্বলছে। এখন যদি আমরা পিসির এইদিকে মনিটরটা এই ক্যামেরাটারে অন করি, ক্যামেরাটারে যদি আমরা মনিটরের দিকে নিই, এই যে মনিটরের দিকে নিলাম, তার মানে কি আমার মনিটরে চলে আসছে, দেখছেন মনিটরে পাওয়ার চলে আসছে। এখানে কি বলতেছে, প্লিজ এন্টার সেট আপ রিকভার বায়োস সেটিং, প্রেস F1। F1-এ দিলে আমরা এটা সেটিংয়ে চলে যাব। আমি যদি F1-এ দিই, এই যে F1-এ দিলাম, ওইটার বায়োস সেটিংয়ে চলে আসছে। এখন আমরা এটাকে উইন্ডোজ করব। উইন্ডোজ করলেই পিসি কমপ্লিট। এই যে এসএসডিটা লাগানো আছে এটার মধ্যে কিন্তু উইন্ডোজ নাই, যার কারণে এই অবস্থা। না হলে কিন্তু অটো রান হয়ে যেত। এখানে কিন্তু উইন্ডোজটা আমরা করি নাই, উইন্ডোজ করব। আমি উইন্ডোজের ভিডিও আমি আরও অন্য ভিডিওতে দিয়েছি, বাট আসুস মাদারবোর্ডের মধ্যে কীভাবে উইন্ডোজ দেয় এটা দেয় নাই। আমি এটা আজকে তো দেওয়া সম্ভব না, নেক্সট ডেতে আমি এটা দিয়ে দিব যে আসুস মাদারবোর্ডে, আসুস 81 মাদারবোর্ডে কীভাবে উইন্ডোজ দেয় পেন ড্রাইভের ভিতরে। আমি ওইটা আগামীকালকে ইনশাল্লাহ দিয়ে দিব। আজকে আপাতত এই পর্যন্তই। এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের 81 মাদারবোর্ড, খুব সুন্দর সেটআপ। আর আমাদের এখানে কেচিং আছে, নতুন পুরাতন 8GB কেচিং আছে, আপনারা চাইলে 8GB নিতে পারেন। এইখানে 8GB আছে, এখানে 8GB আছে, নিচে আছে, আর এখানে এই যে নতুন কেচিং আছে, নতুন আছে, পুরাতন আছে, অ্যাজ ইউ উইশ, যেটা খুশি সেটা নিতে পারেন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ ভেরি মাচ।